ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে 11 জেলা, ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ, 18 জনের প্রাণহানি, তীব্র খাদ্য বিশুদ্ধ পানির সংকট। দ্রুত নতুন নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে আলোচনায় বসার তাগিদ। এবং অপেশাদার আচরণে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, ডিএমপি কমিশনারের ঢেলে সাজানোর পরিকল্পনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ পরিবার। বন্যা পরিস্থিতি সৃষ্টির পর এখনো পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে ভাসছে বরিচং, ব্রাহ্মণপাড়া। এতে ওই দুই উপজেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ। তাছাড়া টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যায় পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত 20 আগস্ট থেকে গতকাল পর্যন্ত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। আমরা এখন দেখা গেছে যে আমরা কোনো খাবারও পাচ্ছি না। কিছু জায়গা যদি পাইতাম যে কিছু রান্না করে খাইতাম, দেখেন খাবারের সন্ধানে বাইর হয়ে আসছি। আমরা যেরকম আশা করতেছিলাম যে পানিটা কমবে, এরকম না। পানিটা আসলে দিন দিন আরো প্লাবিত হয়ে ভিতরে ঢেকে যাচ্ছে। আর পানি দেখেন আগে পানি অনেক কম ছিল, এখন পানি এখন শুধু বাড়তেছে। পানি বাড়তেছে, এরকমভাবে পানি বাড়া থাকলে সামনের দিকে আমরা আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হব। নানা অসুবিধা ভোগ করতেছে। ত্রাণগুলো ঠিকমতো পৌঁছলে সঠিকভাবে যেন বন্টন হয়, এটাই আমাদের আশা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের জেলা কুমিল্লা। গোমতী নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলের পানিতে বন্যার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এই জেলায়। ক্রমে অবনতির দিকে যাচ্ছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। ক্ষণে ক্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান রাসেলের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গোমতী নদীর বাঁধ ভাঙা পানিতে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 7 লাখের বেশি মানুষ। অপরদিকে উজান থেকে নেমে আসা পানির প্রবাহ না কমায় দিন দিন নতুন নতুন এলাকায় পৌঁছে যাচ্ছে বন্যার পানি। দুদিন ধরে বৃষ্টিপাত না হলেও বন্যার তীব্রতা এখনো কমেনি। এখানে মানুষ বন্দি অবস্থা রয়েছে এবং ভয়াবহ অবস্থা এখানে কাজ করতে হবে। আশেপাশে মানুষগুলো আশ্রয় কেন্দ্রের অভাবে কিন্তু তারা বাড়িতে এখনো বিভিন্নভাবে পানির সাথে যুদ্ধ করে তারা টিকে আছে। হয়তো তারা জানি না বেশিক্ষণ কতক্ষণ টিকতে পারবে, কিন্তু আমরা সবাই এখানে অসহায়ত্ব ফিল করতেছি শুধু ভোটের কারণে। এদিকে উদ্ধার কর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় ত্রাণ পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। মনিটরিং সেল করা হয়েছে, সেই সেল থেকে পর্যবেক্ষণ করা হয়েছে এবং এখানে স্থানীয় বিআইডব্লিউটিআর এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা সার্বিক কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গোমতী নদীর পানি এখনো বিপদসীমার বেশ উপরে প্রবাহিত হচ্ছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। যে মাহবুব, আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি উর্মি, আমি এই মুহূর্তে নোয়াখালী যে প্রবেশ পথ সেখানে আছি। আমি এখানে আসার পর যে দৃশ্যটি আমার চোখে পড়েছে, আমি দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কিন্তু ত্রাণ সংকটের প্লেকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন গাড়িতে করিয়ে তাদের কাছ থেকে ত্রাণ সহযোগিতার জন্য আহ্বান করছে। তো সেই বিষয়ে আমি কথা বলবো। আমি আপনাকে শুরু শুরু হয়েছে এবং যে জানিয়েছে আজকে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। নোয়াখালীতে
এ পর্যন্ত 7 কাটা রোগী 35 জন নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। সার্বিক ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে আমরা জানতে পেরেছি আসলে কথা বলার পরে যা মেন রাস্তার সঙ্গে আছে তারা যেসব দুর্গম যেসব বিভিন্ন জায়গায় আজকে যেতে পারে না, আশা বাড়িতে আবদ্ধ। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে বন্যার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহবুব আলম। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। কাপ্তাই বাঁধে 16টি গেটের সবকয়টি আজ রোববার খুলে দেওয়া হয়েছে। এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলছেন প্রকল্প কর্মকর্তারা। টানা বৃষ্টি ওজন থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়েছে। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাদের বলেছেন, এর মাধ্যমে 9,000 কিউসেক পানি ছাড়া হয়েছে। এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি। বিপদসীমার কাছাকাছি আসায় আমরা ড্যামের নিরাপত্তার স্বার্থে গেট 6 ইঞ্চি খুলে দিয়েছি। এখন যখন আমার পানি স্থির হয়ে আসবে তখন আমি আমার গেটগুলো আবার বন্ধ করে দেব। 6 ইঞ্চি করে 16টা গেটে 9,000 কিউসেক পানি আমি ছাড়তেছি। সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, গ্রেফতার এড়াতে গোলাম দস্তগীর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া নামে এক ছাত্র নিহতের ঘটনায় গত 21 আগস্ট শেখ হাসিনা গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে নারায়ণগঞ্জের ডুবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন রোমানের খালা রিনা। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পরে আজ ঢাকা উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো রেল চলাচল শুরু করলো। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনও আপাতত মেট্রো রেল থামছে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। সকাল 7টা 10 মিনিট এবং 7টা 20 মিনিটে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে 2টি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনগুলো শুধু এমআরটি পাস ব্যবহারকারীরা চলাচল করতে পেরেছেন। 7টা 20 মিনিট থেকে ক্রয় করা যাচ্ছে সিঙ্গেল জার্নি টিকিট। রাত 8টা 50 মিনিট পর্যন্ত কেনা যাবে এই টিকিট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 গোল চত্বরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। একটি সুন্দর মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। গ্রাহকদের নিরাপত্তা সুরক্ষার স্বার্থে এবং প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ড মোকাবেলায় প্রাথমিক প্রশিক্ষণ সহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি এক জায়গায় নাগরিক সব আধুনিক সুবিধার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে রূপায়ণ সিটি কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন আহমেদ। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। বিনিয়োগ ও বসবাসের জন্য রূপায়ণ সিটি উত্তরাকে বেছে নিয়েছেন অনেকেই। অধিক নিরাপত্তা বেষ্টিত হওয়ায় নিরাপদ জীবনযাপনের সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে রূপায়ণ সিটি উত্তরা। প্রতি বছরের ন্যায় এবছরও দেওয়া হয় ফায়ার মহড়া, পাশাপাশি বসবাসরতদের দুর্যোগ মোকাবেলা এবং অগ্নি নির্বাপক প্রশিক্ষণও দেওয়া হয়। বাংলাদেশের মানুষের মধ্যে গেটেড কমিউনিটি ধারণাকে জনপ্রিয় এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরাকেই বেছে নেবেন বলে আশা ব্যক্ত করেন তারা। এখানে যারা বসবাস করছেন তারা যাতে নিশ্চিন্ত নিরাপত্তার মাধ্যমে এখানে বসবাস করতে পারেন, এই জন্য আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। তার মধ্যে এটা একটা। এছাড়াও আমাদের একটা স্ট্রং সিকিউরিটি টিম আছে, আমাদের একটা হাউসকিপিং টিম আছে, আমাদের ইএমই টিম আছে, যাতে করে এখানে যারা বসবাস করে তারা যেন একদম 5 স্টার মানের সেবা পায় সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। এবং এখানে যারা বসবাসকারী আছেন তারাও খুবই সন্তুষ্ট আমাদের এই সেবা থেকে। এরকম একটা গেটেড কমিউনিটির জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়, আমাদের বাহ্যিক নিরাপত্তার ব্যবস্থা যেমন আছে, আপনারা জানেন বাংলাদেশে গ্রীষ্মকালে
এই আগুন লাগানো একটা বড় থ্রেট আমাদের জন্য। সেই থ্রেটটা যাতে কোনোভাবেই আমার রেসিডেন্টকে বিপদগ্রস্ত না করে, তার জন্য আমরা নিশ্ছিদ্র একটা ব্যবস্থা নিয়েছি। আমাদের বিল্ডিংয়ের প্রতিটি বিল্ডিংয়ে আমাদের ফায়ার এক্সটিংগুইশার, হাইড্রেন্ট এবং ফায়ার ব্রিগেড আসে, তারা যেন তাৎক্ষণিকভাবে সুন্দরভাবে এই বিপদটা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তার যে ব্যবস্থা, রাজুকের যে দিক নির্দেশনা, ফায়ার ব্রিগেডের যে দিক নির্দেশনা, এখানে কিন্তু এই প্রত্যেকটা জিনিস 100% আমরা রেখেছি এবং এনশিওর করেছি। বাংলাদেশ কনটেক্সটে এটাই প্রথম যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মহড়া শেষে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যতগুলো ভবন মহড়া দেওয়া হয়েছে সেগুলো উন্নত মানের লাইন এবং সরকারি নিয়ম মেনেই করা হয়েছে। বিল্ডিংয়ে আমি দেখেছি সেখানে সেফটি ব্যবস্থা মোটামুটি ভালো আছে। নিজস্ব ব্যবস্থাপনা থাকলে সে প্রাথমিকভাবে সেটা যদি প্রতিরোধ করতে পারে তাহলে সর্বপ্রকার জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। সুরক্ষা ও নিরাপত্তা বিবেচনায় ওপেন কমিউনিটির চেয়ে গেটেড কমিউনিটির ধারণাটি উন্নত, তাই সার্বিক বিষয়ে বিবেচনায় মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এক আদর্শ আবাসন প্রকল্প বলে দাবি কর্তৃপক্ষের। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ভারতের আগ্রাসী থাবায় বন্যার কিছুটা প্রভাব পড়েছে ভোলায়। ভোলা থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী অনন্ত হাসান মাসুদ। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বৃষ্টিপাত হচ্ছে এবং যেই জ্বরের যে তীব্রতা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। একটা বিষয় উল্লেখ করতে চাই যে দেশে যে পরিমাণ অর্থাৎ ফেনী, কুমিল্লা সহকারে যে সকল জেলাগুলোতে প্রায় 13 জেলা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। একটা বিষয় উল্লেখ করতে চাই যে তার ভোলার এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত, তবে বেড়িবাঁধের আওতাভুক্ত বাইরে যে সকল এলাকাগুলো আছে, চর জহিরুদ্দিন, সোনারচর আছে, অর্থাৎ মনপুরা ভিত্তিক যে সকল এলাকা আছে সেগুলো কিন্তু অতি জোয়ারের কারণে প্লাবিত হয়েছে এবং ভোলার যে সকল বেড়িবাঁধের আওতাভুক্ত যেগুলো হচ্ছে নিম্নাঞ্চল আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, অর্থাৎ প্রায় 10 থেকে 12 দিনের টানা বৃষ্টির ফলে এবং জ্বরের তীব্রতা বেশি হওয়ার কারণে কৃষকের যেই ফসল আছে অর্থাৎ আমন ধান আছে সেগুলো কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ নতুন করে আবার চারা রোপণ করলেই হয়তো বা কাঙ্ক্ষিত ফসল পেতে পারে, তবে কবে নাগাদ এই জ্বরের তীব্রতা যেই বৃদ্ধি পাচ্ছে সেটা কবে নাগাদ কমবে এবং যেই একটু পরপরই যে বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে অর্থাৎ ফসল কেন্দ্রিক ব্যাপক ক্ষতি হয়েছে ভোলায়। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত এরকম পরিস্থিতি এখনো থাকতে পারে, তবে ভোলা বন্যা কেন্দ্রিক ক্ষেত্রে এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত বলা হচ্ছে আর কি। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও একবার। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ। কুমিল্লা, নোয়াখালীর অবস্থা আবারও অবনতি, ত্রাণের জন্য হাহাকার। এবার গ্রেফতার হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। এবং 1 মাসের বেশি সময় পর আবারও চালু হলো মেট্রো রেল, আপাতত থামছে না মিরপুর 10 ও কাজীপাড়ায়। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।